নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি আমাদের শশা জমিনে। এই শশা জমিনের বর্তমান বয়স 43 দিন হয়ে গেছে এবং আমরা হারভেস্ট করেছি 10 দিন পর্যন্ত ফলন তোলা হয়েছে এবং প্রায় প্রতিদিন নাগাদ 30 কিলো উপরে রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে একদিন যদি মিস দেওয়া হয়েছে সেক্ষেত্রে প্রায় 55 to 56 কেজি পর্যন্ত হয়ে গেছে। তো এই শশা গাছটিতে বর্তমানে গাছের গ্রোথও খুব ভালো রয়েছে। আমরা সেই রকম কোনো গ্রোথের ওষুধ মারবো না এখন। যে ওষুধটি বা যেটির কম রয়েছে সেটি হচ্ছে সার কিন্তু দেওয়া হয়নি। লাগাতার প্রতিনিয়ত বৃষ্টির কারণে আমরা সার দিতে পারি না। যে পরিমাণে জল ছিল জলটা অল্প হলেও কমেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই গাছে অনেক রকমের ওষুধ আমরা স্প্রে করেছি এবং আজকে আমরা যে ওষুধটি স্প্রে করব খুবই ভালো একটি ওষুধ আমরা স্প্রে করব। আমরা কি ওষুধ স্প্রে করব আজকে জানবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি একজন নতুন শশা চাষি হয়ে থাকেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের জন্য খুবই উপকৃত বলে ভিডিও আমি মনে করি। তো আজকে আমরা স্প্রে করব ইসাবিয়ান, সঙ্গে ভিটামিন টাইপের ওষুধ স্প্রে করব ইসাবিয়ান, এবং চাইলে আমরা এর সঙ্গে জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম যে ওষুধটি রয়েছে সেটি আমরা স্প্রে করব। তো কোন ওষুধের মধ্যে রয়েছে সেটি আপনারা অ্যাগ্রোমেন্ট গোল্ডে পেয়ে যাবেন, যেটি আমরা আজকে এই জমিতে স্প্রে করব। আজকে যদিও এই দুটো ভিটামিনের সঙ্গে আমরা একটি ফাঙ্গিসাইড ইউজ করব, কেননা ফাঙ্গিসাইডটি খুবই দরকার রয়েছে, যেহেতু বর্ষা ইতিমধ্যে আজকে ছাড়লো। আজকে এই যে দেখতেই পাচ্ছেন সবেমাত্র বিকাল হয়েছে এবং সূর্য দেখা যাচ্ছে, মানে লাগাতার 10-12 দিন ধরে 14 দিন মতো হয়ে গেল একদম সূর্য দেখাই যায়নি। পুরো লাগাতার বর্ষা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বর্ষা। প্রত্যেক দিন ভোর 3টার সময় যখন আমি শশা তুলতে উঠি প্রচণ্ড বৃষ্টির কারণে একদম কিন্তু শশা তুলা আমার একদম হয়রান হতে হয়, যার কারণে আমি ওষুধ কোনো কিছু মারতে পারিনি। তো আজকে এই ওয়েদার কেটে গেল এবং আজকে আমরা 3টা ওষুধ একসঙ্গে স্প্রে করব। এই ওষুধটি স্প্রে করার প্রথম কারণ হচ্ছে যেহেতু বর্ষা গেল, তার মানে এবার রোদ বেরোবে এবং গাছ কিন্তু পুনরায় নিজের চেহারায় ফিরে আসবে। প্রচণ্ড সালোক সংশ্লেষ ঘটবে পাতায়। আপনারা জানেন যে সূর্যালোক গাছের পাতাতে পড়লে সালোক সংশ্লেষ ভালো হয় এবং পত্রের মধ্যে ভালো খাবার তৈরি হয়, যার জন্য আমরা এই ওষুধগুলি স্প্রে করব। এবং এর আগেই আমি আপনাদের বলেছি, অত্যাধিক বর্ষা যখন হয়ে যায় তারপরে আপনাদের গাছ মরে যাওয়ার একটা চান্স থাকে। তাই আপনাদের গাছকে দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য আপনাদের জমিতে কিন্তু একটি ভালো ধরনের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। আপনারা চাইলে নোটিভো কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু আমি নোটিভোর জায়গায় অ্যামিস্টার টপ, যেটা আমি আপনাদের বলেছিলাম যে ভালো গ্রুপের একটি ছত্রাকনাশক আপনাদের স্প্রে করতে হবে। তাই আমরা স্ক্রিনে কিন্তু আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি আপনারা অ্যামিস্টার টপ, যার মধ্যে রয়েছে অ্যাজোস্টেবিন ডেফেরিন জল, গাছটাকে আপনাদের সঠিক রাখবে। এবং সঙ্গে রয়েছে আমাদের ইসাবিয়ান, যেটি ফুল আনতে সাহায্য করবে। এবং এর সঙ্গে আমরা দিব অ্যাগ্রোমিন গোল্ড, যার মধ্যে বোরন, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম এইসব ফর্মুলাগুলি রয়েছে। এক্ষেত্রে আমাদের গাছের এই যে ফলনটি রয়েছে এটিকে আরও দ্রুত মোটা করবে এবং দ্রুত সঠিক সাইজে নিয়ে আসবে, সুষ্ঠুভাবে রাখবে এবং ফুলের সংখ্যা বৃদ্ধি করবে, এবং যাতে আমরা দীর্ঘমেয়াদী ফলন পেতে পারি সেই জন্য আমাদের খুবই সাহায্য করবে। তো আমার যেহেতু 10 দিন অলরেডি শশা হারভেস্টিং হয়ে গেছে, তো আনুমানিক আমি মনে করি যে এই বর্তমান যে ফলটি দিবে ভাদ্র মাসের শেষ পর্যন্ত আমরা ফলটি তুলতে সক্ষম হব। কেননা আমি যে হিসাবের বীজগুলি লাগিয়েছিলাম এটি একদম রিসার্চ করার জন্য। তো রিসার্চের ক্ষেত্রে বীজটি লাগিয়েছিলাম। যদি আমি অন্নপূর্ণা জাতের বীজ লাগাতাম তবে কিন্তু ভালো ফলন পাতাম, এর থেকেও প্রত্যেকদিন আমার 1 কুইন্টাল তো পেতামই। তো যাই হোক বন্ধুরা, নতুনরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং আপনাদের কি জানার আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।